হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো একেবারে ঘরোয়া উপায়ে খুব টেস্টি এবং সুস্বাদু ডালের রেসিপি। তাহলে বন্ধুরা চলুন, আজকে আমি দু ধরনের ডাল মিশিয়ে কিভাবে এই ডালের রেসিপিটা তৈরি করলাম, আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে এবং কি দিয়ে এই ডালের রেসিপিটা তৈরি করেছি। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা রেসিপি। তাহলে আমি এখানে প্রথমে একটা বাটিতে একটা বাটির মধ্যে হাফ বাটি আমি মসুর ডাল নিলাম, সেই বাটির সম পরিমাণে নিলাম মুগ ডাল। বাটিতে নিয়ে নিয়েছি আমি দু ধরনের মুগ ডাল। এবার কড়াইটা গরম করে আমি এখানে দু রকমের ডাল দিলাম। এবার ডালটাকে শুকনো কড়াই আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, ডালটাও আমার এখানে ভাজা হয়ে এসছে। এইভাবে ডালটা ভাজবেন। ভালো করে ভাজার পর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিব, কারণ ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে, তাই ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অন্যদিকে প্রেসার কুকারে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে হাফ চামচ লবণ আর দিব কয়েক ফোঁটা সর্ষের তেল আর 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিব। এবার ডালটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই জলের মধ্যে ডালটা দিয়ে দেব। তারপর প্রেসারের ঢাকনাটা লাগাবো, লাগিয়ে এখানে 3টে থেকে 4টের মতো সিটি দেব। দেখুন বন্ধুরা, সিটি খোলার পরে এইভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে, জলও নেই, একেবারে পারফেক্টভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে। এবার কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি, তাতে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, হাফ চামচ সোমরা বা 5 ফোড়ন, আর হাফ চামচ দিলাম গোটা জিরে। তার সঙ্গে দিলাম গ্রেট করা আদা 1 চামচ। এবার এই মশলাটাকে ভালো করে এখানে আমি ভেজে নেব। তার সঙ্গে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, কারণ এই সময় হলুদের গুঁড়োটা দিলে কি হয় না, যে কোনো রেসিপিতে কালারটা খুব ভালো এসে যায়। তার সঙ্গে আবারও দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে তেলের মধ্যে আমি মেরে নিব বা তেলের মধ্যে কষিয়ে নিলাম। এবার সেই সেদ্ধ করা ডালটা আস্তে আস্তে চামচে করে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে আমি এখানে দু ধরনের ডালের রেসিপিটা যে তৈরি করলাম আপনারা বুঝতে পারবেন না একের পর এক কি দিয়ে আমি এখানে রেসিপিটা তৈরি করলাম। এবার ভালো করে তেলের মধ্যে ডালগুলোকে কষিয়ে নিব একসঙ্গে। দেখুন বন্ধুরা, আমি কেমনভাবে ডালটাকে কষাচ্ছি, আপনারাও এইভাবে কষিয়ে নেবেন। কেউ চাইলে আবার কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারেন। এবার ডালটা আমার কষানো হয়ে গেছে। এই ডালের মধ্যে আপনারা অবশ্যই জল গরম করে দেবেন। আমি জলটা ওই প্রেসার কুকারে গরম করে নিয়েছি, গরম করে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চারধার থেকে নেড়ে নিতে হবে, ডালের সঙ্গে একসঙ্গে জল মিশিয়ে নিতে হবে।
এরপরে আমি যে মশলাটা দিব বা যে জিনিসটা দিব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ওই ডালের মধ্যে আবার আমি কি দিলাম। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। এখানে অল্প একটু লবণ দিলাম, লবণটাকে দিয়ে ডালটাকে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার ডালটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা ছোট্ট কড়াই নিয়েছি, তাতে আমি 2 চামচের মতো সর্ষের তেল নিলাম। তেলটাকে গরম করে নিয়ে এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। অনেকে চাইলে আবার এখানে কারি পাতা দিতে পারেন, কালো সর্ষে ফোড়ন দিতে পারেন, তবে এখানে আমি অন্য কিছুই দিব না, শুধু পেঁয়াজটাকে লাল লাল করে আমি এখানে ভেজে নিব। তাহলে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার এই পেঁয়াজটাকে আমি কি করি তাহলে আপনারা দেখতে থাকুন। আর আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে আমার 2 ধরনের ডালের রেসিপিটা কেমন হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এবার ওই যে ডালটা ফুটছিল ওই ডালের মধ্যে তেল সহ পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এই দিয়ে দিলাম আমি একটা চামচে তুলে তেল সহ পেঁয়াজটা দিয়ে দিলাম। এইটা অবশ্যই আপনারা দেবেন, ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার দেওয়ার পর ভালো করে আমি খুন্তি দিয়ে মিক্সড করে নিব ডালের সঙ্গে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ডালটা একেবারেই আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। কেউ চাইলে এখানে আবার ঘি দিয়েও নামিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ঘি দিইনি, এইভাবে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন। তাহলে আজ আসছি, নমস্কার, টাটা, বাই বাই।